জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের উনি রংপুর সমাবেশে গিয়ে চেতে গেছেন। চেতে যাওয়ার কারণ হচ্ছে তিনি দাবি করছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি 50% জনগণের প্রতিনিধিত্ব করে। তো এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে যদি বাদ দেওয়া হয় তাহলে 50% জনগণ ভোট দিতে যাবে না বলে তিনি মন্তব্য করেছেন এবং তিনি এইরকম একটি হুঁশিয়ারি দিয়েছেন যে রংপুর থেকে আন্দোলন গড়ে তোলা হবে। এই রংপুর থেকে যে আন্দোলনটা গড়ে তোলা হবে সেই আন্দোলনটাই জাতীয় পার্টিকে রক্ষা করবে। রংপুরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন এবং প্রয়োজনে ঢাকা এসে জাতীয় পার্টির হয়ে লড়ার জন্য তিনি রংপুরবাসীকে বলেন। এখন জাতীয় পার্টিকে অনেকে কিন্তু গৃহপালিত পার্টি বলে থাকে। গৃহপালিত পার্টি বলার আরও যথেষ্ট যুক্তি এবং কারণ রয়েছে। কারণ জাতীয় পার্টি যখন যেদিকে বৃষ্টি দেখে সেই দিকেই ছাতা ধরেছে, এরকম কিন্তু নজির আছে। কখনো তারা সরকারে ছিল, আবার কখনো বলেছে সরকারে নেই, কখনো বিরোধী দলে, আবার বিরোধী দলের থেকেও তারা সরকারি দলের মন্ত্রী হয়েছে। আবার তারা এটাও বলেছে যে পৃথিবীর ইতিহাসে এটা একটা বিরল দৃষ্টান্ত যেখানে বিরোধী দল সরকারেও আছে, বিরোধী দল আবার বিরোধী দলেও আছে। অর্থাৎ ওনারা বোঝাতে চাইছেন যে বাংলাদেশে অনেকটা খুব ভালো এবং দৃষ্টান্তমূলক সুন্দর একটি উদাহরণমূলক রাজনীতি পাশাপাশি চলছে। কিন্তু তারা যখন আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল ছিল তারা কিন্তু কখনোই কোনো বিষয় নিয়েই বিরোধিতা করেনি। আবার এই 24-এর পর তারা কিন্তু এটাও বলেছে যে তারা নাকি এক হিসাবে বাধ্য হয়েই আওয়ামী লীগের সাথে ছিল। এখন রাজনীতিতে শেষ কথা বলতে তো কিছু নেই। মোড় যদি ঘুরে যায় তখন আবার কথা তো বলতেই হয়। এখন মোড় তো ঘুরে গেছে। এই জাতীয় পার্টি দেখছে যে আওয়ামী লীগকে নিষেধের পাশাপাশি জাতীয় পার্টিকেও নিষেধ করার একটা দাবি উঠতে পারে ভবিষ্যতে। অর্থাৎ পয়েন্ট বাই পয়েন্ট, ধাপ বাই ধাপ জাতীয় পার্টির দিকেও কিন্তু এর খেদ যাইতে পারে। সে কারণেই কিন্তু এই জাতীয় পার্টির জি.এম. কাদের এত চেতেছেন এবং তিনি অনেক কথাবার্তা বলছেন এবং দিচ্ছেন সংবাদ সম্মেলন থেকে নানা ধরনের কথাবার্তা। তো এই রংপুর গিয়েও তাই তিনি ছাড় দেননি এবং তিনি অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে, দ্ব্যর্থ কণ্ঠে বলেছেন যে আসুন আমরা রংপুর থেকে ঐক্যবদ্ধ হই জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য, এরকম তিনি বার্তা দিয়েছেন।